এই কালী পূজার মাহাত্ম্য হচ্ছে 1986 সাল থেকে পুজো হচ্ছে। বিশাল একটা অ্যাক্সিডেন্ট আমার হয়ে থাকে, সেই অ্যাক্সিডেন্ট সুস্থ হওয়ার পরে আমার মা মানত করে, সেই থেকে মায়ের পুজো হচ্ছে। আর এই মায়ের পুজো বহু লোকের সমাগম। আমাদের বলতে পারে আমাদের পরিবারই ভূঁইয়া পরিবারের পুজো নয়, এটা পুরো গ্রামবাসীর পুজো। এবার সকলে নরনারায়ণের সেবা করতে আমি ব্যস্ত থাকি। পুজোটা হচ্ছে 1986 সাল থেকে 24, টোটাল 39 ইয়ার্স। ভক্তরা আছেন, ওনার ভক্ত আমার মা সাড়াও দেন। আমার মা এমন মহিমা আছে, উনি বড় অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। আর সেই কারণেই আমি মাকে নিয়ে আমি ব্যস্ত থাকি এই কয়েকটা দিন। একদম মায়ের পরমা সেবা খেতে আসেন এবং বহু মানুষ সমাগম, এবং গরিব থেকে মধ্যবিত্ত থেকে বড়লোক থেকে সকলেই আমার বাড়িতে মায়ের প্রসাদ খেতে আসেন। উদং, কাজীপাড়া, আমতা থানা, হাওড়া জেলা। এই পরিবার আছে আমাদের আজ থেকে প্রায় 150 বছর। কালী পুজো হওয়ার কারণ বিশ্বের একটা বড় অ্যাক্সিডেন্ট আমার হয়ে থাকে। আমার মা মানত করে, সেই থেকে পুজো আরম্ভ করে 1986 সাল থেকে। আমি অনুভব করি বলতে, আমার যে কোনো কাজ এবং যে কোনো মনস্কামনা এবং পুরো ফ্যামিলি এবং পুরো গ্রামবাসীর সকলের মনস্কামনা পূর্ণ হয়। আগামী পরিকল্পনা আছে এই মায়ের পুজোটা আরো উন্নত মানের করবো এবং আরো নরনারায়ণের সেবা করার চেষ্টা করব। এই কদিন পুজোটা হচ্ছে আমার 39 বছর হয়। মায়ের পুজোয় মায়ের সূর্য ডুবে যাওয়ার পরে মায়ের চক্ষুদান হয় এবং সূর্য ওঠার আগে মায়ের ভাসান হয়ে যায়। এবং এই মায়ের পুজো আগামী দিন থেকে মায়ের ভক্তরা এখানে আসেন। হ্যালো, কোনোদিন রাত্রি 12টার পরে আপনি বাড়িতে আসবেন, আমাদের বাড়িতে পায়ে ঝুমঝুম নকুলের আওয়াজ পাবেন। এটা কিন্তু গল্প কথা নয়, এটা কিন্তু সত্যি কথা। এটা কিন্তু মন গড়া কোনো কথা নয়, চিন্তার মধ্যে কোনো কথা নয়। ঈশ্বর আছে, থাকবে এবং বরাবর থাকবে। আমাদের মা কিন্তু ছেলে খেলা মানে কাঁচা ঠাকুরের মা। দেখুন কত কেজি মালা পরে থাকে, আপনি নিজেই প্রমাণ পাবেন। এই যে আমাদের বাড়িতে হয় একই মেরে এত বছর পুজো হয়ে আসছে। আমাদের যে খড়ের যে মেড় থাকে তাতেই মায়ের কাদা লেপে সেখানে পুজো করা হয়। আচ্ছা, একটু দাদা, বিকালবেলা রং হয়, সূর্য ডুবে যাওয়ার পরে তাতে চক্ষুদান করা হয় এবং সূর্য ওঠার আগে তাকে ভাসান করে দেয়। যদি কোনদিন 12টার পরে আসেন বাড়িতে, দেখতে পাবেন তার দুপুরে